এসআইআর শুনানিতে হাজির হলেন ক্রিকেটার মোহাম্মদ সামি। বিক্রমগড়ে এসআইআর শুনানি কেন্দ্রে কিছুক্ষণ আগে আসেন মোহাম্মদ সামি এবং কিছুক্ষণ আগে তিনি বেরিয়েও গিয়েছেন। নথি নিয়ে এসআইআর শুনানি কেন্দ্রে আসেন ক্রিকেটার মোহাম্মদ সামি। আপনারা জানেন যে কয়েক সপ্তাহ আগে মোহাম্মদ সামিকে এসআইআর শুনানি কেন্দ্রে আসার জন্য নোটিশ পাঠানো হয়েছিল এবং নথি নিয়ে আজ কিছুক্ষণ আগে বিক্রমগড়ে শুনানি কেন্দ্রে হাজির হন মোহাম্মদ সামি। जो कोई प्रॉब्लम नहीं है, सबको मुझे लगता है सबका अधिकार है, सबको करेक्शन करना चाहिए। जहाँ पे आपका वोट है आपको जाना चाहिए। और एसआईआर कोई ऐसी चीज़ तो नहीं है कि आपको कोई हार्म दे रही है। मैं कहता हूँ जिसकी आपकी जिम्मेदारी है, आपका अधिकार है, आपको आना चाहिए, आपको करेक्शन करना चाहिए, आपको वोट बनवाना चाहिए। ये तो अच्छी चीज़ है। अगर मुझे इनवाइट किया तो मुझे कोई दिक्कत नहीं है और बहुत अच्छे से इन लोगों ने हैंडल किया है, अच्छे से वेरिफिकेशन किया है। और हमारे पीएनओ जी भी अभी भी हो, आगे भी रहोगे। 25 साल से यहाँ पे हैं तो हर चीज़ यहाँ बसी है, तो इसलिए आना है। बुलाया भी 10 बार आएंगे और मुझे लगता है आप लोगों को भी आना चाहिए। जिसका एसआईआर फॉर्म नहीं है उसको करना चाहिए। আপনারা শুনলেন মোহাম্মদ সামি। তিনি বললেন যে তাকে যে ডাকা হয়েছিল তা নিয়ে তার কোনো আপত্তি বা অসুবিধার জায়গা নেই, তথ্য দেওয়াটা তার দায়িত্বের মধ্যে পড়ে, সেই জন্য তিনি এসেছিলেন। বিক্রমগড়ে এসআইআর শুনানি কেন্দ্রে আজ হাজির হন মোহাম্মদ সামি। কিছুক্ষণ আগেই তিনি বেরিয়ে গিয়েছেন। অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অর্ণব, কি কারণে ডাকা হয়েছিল সেটা কি জানা গেল? দেখো, কার্যনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ, সেখানে আগেই মোহাম্মদ সামিকে ডাকা হয়েছিল। তিনি খেলতে বাইরে ছিলেন, সেই কারণেই তিনি আসতে পারেননি। তার বদলে আজকে তিনি এসেছিলেন। যেটা সুপারভাইজাররা যেটা জানাচ্ছেন যে তাকে 2002-এর লিস্টে তার নাম ছিল না, সেটা থাকার কথাও নয়, কারণ তিনি যে আবাসনে থাকেন সেটা হয়েছে তারও অনেক পরে। কিন্তু তাকে কোনো ম্যাপিংয়ে আর কি পাওয়া যায়নি, মানে আনম্যাপিং ছিল। তার কারণ হচ্ছে তার বাবা মায়ের নাম 2002-এর লিস্টে পাওয়া যায়নি। এমনকি তারা বলছেন যে 2003-04-এর দিকে ইউপির যে লিস্ট ছিল সেটাও তারা চেক করেছিলেন, কিন্তু সেই লিস্টেও পাওয়া যায়নি। তো সেই কারণেই নিয়ম অনুসারে তাকে ডাকা হয়েছিল। তিনি এসেছিলেন এবং তিনি এবং তার ভাই মোহাম্মদ কাইফ এবং মোহাম্মদ সামি, তারা দুজন এসেছিলেন এবং তারা তাদের পাসপোর্ট যেটা আছে সেই তথ্য তারা জমা করেছিলেন এবং 15 মিনিটের মধ্যেই তাদের ভেরিফিকেশন বা যে প্রয়োজনীয় হিয়ারিং সেটা হয়ে গিয়েছিল। এবং তারপরে যেটা মোহাম্মদ সামি জানান যে তাকে ডাকা হয়েছে এবং তিনি এসেছেন, কোনো অসুবিধে হয়নি। তিনি এসে দেখা করে এখান থেকে বেরিয়ে চলে যান এবং তার যেটা বক্তব্য যে ভারতীয় নাগরিক হিসেবে তার এটা দায়িত্ব এবং তার এতে কোনো